মাসি চা খাবে? চা খাবে? চা চা খাবে? এই তোরা কি চা খাবি তুই? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। তো এখন বাজে বিকেল 6:24, অলমোস্ট অন্ধকার নামতে শুরু করেছে। সবার এখন চা খাওয়ার সময়। আর দিদা, মাসি, মেজো ভাই আর আমি আছি বাড়িতে। তো অজয় বলে একটা ভাই এসছে, ও মেজোর বন্ধু। আগের হয়তো অনেক ভিডিওতে ওকে দেখেছো, যারা আগের ভিডিওগুলোও দেখেছো। তো সবার জন্য এখন চা বানানোর দায়িত্ব আমার। যেহেতু দুধ চায়ের জন্য এর আগের দিন দুধ আনা হয়েছে, তো এর জন্য চা বানানোর ইচ্ছেটা আমার মধ্যে জেগেছে। কারণ মাঝে মধ্যে আমারও সন্ধ্যার সময় একটু ইচ্ছে করে দুধ চা খাওয়ার জন্য। এখন চা বানাই। 1 2 3 4 5। আমি ভাবলাম যে বেচারা দুপুরবেলা মাংস রান্না করে খাওয়ালো, একটু চা বানিয়ে খাওয়াই। পরে হয়তো চাটা বানাবো, দেখি দাদাই চলে এসছে চা বানাতো। দুধ ফুট দেওয়া হয়ে গেছে সবকিছু, খালি গরম করতে হবে আর চাটা দিতে হবে, নামাতে হবে। চিনি তো খায় না কেউ, এটুকুই। মাসি আর দিদা চিনি খায়। আরে ওটা পরে দেবো। 5 কাপ চা হবে, তার মধ্যে 3 কাপ চিনি ছাড়া আর 2 কাপ চিনি দিয়ে। এর আগের ভিডিওটা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিওতে আমি চিকেন রান্না করেছি, যেটা আজকেই দুপুরে। আর এখন থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। আজকে সারাদিনে কি হয়েছে সেটা দেখার জন্য আগের ভিডিওটা দেখতে হবে। তার জন্য এটা আগে কমপ্লিট করো, তারপরে আগের ভিডিওটা দেখো। সকালে জিম থেকে আসার সময় গুড্ডু বলেছিল যে ওই আজকে চা বানাবে। তো ওর জন্য আমি চা বানাতে বানাতে হঠাৎ করে ও নিজের হাতে দায়িত্ব নিয়ে আমি আবার নতুন ধরনের চা কিনে নিয়ে এসেছি। এখানে চা বানাতে বানাতে আকাশ চলে এসছে। চা খাবি ভাই? ও জিমে ভর্তি হবে। এটা শুনে খুব ভালো লাগছে যে আরেকজন নতুন পার্টনার পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমাদের ট্রেনার পাচ্ছি। হ্যাঁ, আকাশ খুব ভালো একজন ট্রেনার। ও গেলে পরে সুবিধাই হবে। এরকম কিছু না, আমি আগে টুকটাক এক্সারসাইজ করতাম। ঠিক আছে, তাহলে তুই চা বানা, আমি আর গরমে থাকছি না। হ্যাঁ বেটা, চা বানা রেডি? এখন শুরু হবে দুধ খাওয়া রেডি, আর কি দুধ চা আর রেডি। হ্যাঁ, তো এখন সময় 7:10 আর এখনকার মতো কাজ হলো আমাকে এডিটে বসতে হবে। দুধ চা সঙ্গে এডিট। আকাশের সঙ্গে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু এখন আর বেরোনো হচ্ছে না, তো আমি এডিটে বসবো। বাকি কথা পরে। কি এটা? দেখ, এটা গেঞ্জি নিয়েছি। তুই বললি না যে হাফাতা গেঞ্জি লাগবে তোর জিমের জন্য, একটা নিয়েছি। কালারটা ভালো কিনা আমি জানি না, কালার চেঞ্জ করা যাবে, কোনো তোর পছন্দ তো ভালোই লাগছে। চেঞ্জ করা যাবে। দেখ ব্যাকটা আবার কি, ব্যাক সাইডটা দেখ। বাহ বাহ, সে হয়েছে ভাই। এই একটা টি শার্ট জিমের জন্য, আর এই একটা টি শার্ট, দুটো টি শার্ট এনেছি। তো ভাই এই কীর্তনের আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? এর আগেও অনেক ভিডিওতে আমি এটা মেনশন করেছি যে কীর্তন সারা বছর চলতে থাকে। তো 7 দিন পর, 1 মাস পর কীর্তন শুনতেই হবে আমার ব্লগে। আর যাই হোক, সেটা কথা না, কথা হলো মেইনলি জিমের জন্যই আনা হয়েছে। কারণ জিমের টি শার্ট গুলো প্রত্যেক দিন প্রায় রিপিট হচ্ছে। 2-3টে টি শার্ট, সেটা প্রত্যেক দিন এসে ধুয়ে দেওয়া হচ্ছে, সেটাই আবার পরের দিন পরা হচ্ছে, এরকমই হচ্ছে। মানে ব্যাপারটা হয়েছে হলো যে নিজের যে কিছু দরকার, ঠিক আছে, লাস্ট কত দিন কত মাস হয়ে গেছে আমার আর মেজর একই অবস্থা দুজনেরই, যে নিজেদের যে কিছু দরকার সেটাই ভুলে যাই সবসময়। থ্যাংক ইউ নিয়ে আসার জন্য। পরে দেখা যাক। এটা হলো আমার জন্য, ব্যাগটা সেই লাগছে। আমাদের জন্য পার্টিকুলার কারোর জন্য কিছু হয় না। 3জনই প্রায় সেম সাইজের। একটু ছোট লাগে, কিন্তু ও যেহেতু লুজ ফিট পরে, তো ওরও আমাদেরটা হয়ে যায়। আর আমাদের একটা টি শার্ট হওয়া মানে 3জনই অল্টারনেট করে হয়ে যায়। শুধু টি শার্ট না, টি শার্ট, প্যান্ট, শু, বেশ একটা জিনিস হলে পরে 3জনই খুশি হয়ে যায় যে হ্যাঁ একটা জিনিস হয়েছে। 3জনের জন্য আলাদা আলাদা করে কেনার দরকার পড়ে না, কারণ আমাদের শুও 8 সাইজের শু 3জনেরই লেগে যায়। এই ছোট ছোট জিনিসগুলো অনেক খুশি দেয়। তো নতুন টি শার্টের মজা নেওয়া যাক, আর তার সঙ্গে এডিট। যত যাই হোক ভাই, যত খুশি থাক আর যাই থাক, তার মধ্যে কাজ কন্টিনিউ করতেই হবে। দিস ইজ লাইফ। উঠেছিস ট্রেনে? ঠিক আছে, কটা? 11:22 পৌঁছাবে মনে হয় কৃষ্ণনগর। ঠিক আছে, আয়, আমি বেরোচ্ছি একটু পরে। এখন রাত 10:14 আর ছোট আসছে কলকাতা থেকে। ওর যে ট্রেনটা ধরার কথা ছিল ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ওই ট্রেনটা মিস করেছে। আর এরপরে ট্রেন যেটা আসবে সেটা বেথরডুয়ারিতে মোটামুটি রাত 2:30টার সময় পৌঁছাবে। তো ওই ট্রেনটার জন্য যদি ও অপেক্ষা করে তাহলে মাঝরাতে ও পৌঁছাবে, তাতে আরও বেশি কষ্ট হবে। তো ওকে বললাম যে ঠিক আছে, কৃষ্ণনগর অবধি কোনো একটা ট্রেনে চলে আয়, আমি নিয়ে আসছি। তো কৃষ্ণনগর স্টেশন আমার বাড়ি থেকে 33 কিলোমিটার, আর এখান থেকে কৃষ্ণনগর স্টেশন যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে। এই রাতের বেলা আমাকে এখন যেতে হচ্ছে ছোটকে আনতে। এখন বেরোচ্ছি, এর জন্যই রেডি হলাম। কাজে বসেছিলাম, কিন্তু মাঝপথে ও ফোন করলো, তো আমাকে এখন যেতে হচ্ছে।
হঠাৎ করে ইচ্ছা হলো বাড়ি আসার জন্য। আমি ভাবলাম 8:20 ট্রেন ধরবো। কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে ব্যারাকপুর আস্তে আস্তে 8:20 বেরিয়ে গেছে। তো সেই জন্য 8:20 পাইনি। তারপরে কৃষ্ণনগর লোকাল ধরে এখন যাচ্ছি কৃষ্ণনগর। দাদা নিতে আসবে কৃষ্ণনগরে। আপাতত এইটুকুই রয়েছে। এখন বাজে 11:02-3 কি একটা ওরকম। লাইসেন্স ভুলে গেছিলো, আবার গেছে একবার এসে লাইসেন্স আনতে। আস্তে আস্তে সাবধানে চলে যাস, একটু দাঁড়ায় থাকলে কিছু হবে না। হ্যাঁ সাবধানে যাস। ফাইনালি এখন বাজে 11:38 আর এখন আমি এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এত রাতেও দাদা 35 মিনিট জার্নি করে এসেছে বাইক নিয়ে। হয়তো চলে গেলে ওর তো রুমে, কিন্তু তারপর ভালোই লাগছে। রাতে একটা আলাদাই মজা আছে জার্নি করে, ট্রেন জার্নি করে। বিশেষ করে পুরো ফাঁকা স্টেশন, আশেপাশে কেউ নেই। চুল কেটে একটু চেঞ্জ মনে হচ্ছে। আমি এইটুকু টাইমে যে কতগুলো মশার কামড় খেলাম। চুল কেটে ভালো লাগছে তো। কিন্তু মশার কামড় খেয়েছি। চ বাড়ি চ, তাড়াতাড়ি খিদে পেয়েছে বিশাল। আমারও খিদে পেয়েছে, চলো। 11:43 বাজে, ঠিক আছে? এখনো আমাদের 33 কিলোমিটার যেতে হবে। রাতের দিকে একটা মজা আছে, ট্রেনে জার্নি করে, বাইকে জার্নি করে, সব কিছু দিকে। তো আমার গাড়ির আপার লাইটটা খারাপ হয়ে গেছে, এর জন্যে সুশান্তর গাড়ি নিয়ে গেছিলাম। সুশান্তর কাছে আমার গাড়িটা রেখে, সুশান্ত এখনও অফিসে। ও আজকে সারা রাত ডিউটি, মানে ওর এই মাসটা প্রচুর চাপ, ওই জন্য সারা রাত 3টা ডিউটি করতে হচ্ছে। দাদা বসেছিল খেতে। এই হলো আমারটা আর এই হলো সুশান্তরটা। সেম বাইক, সেম কালার। চিনতে প্রবলেম হবে বলে এটা ট্যানি বিশ্বাস লেখা, এটা মি শুস লেখা। তাহলে তোদের ট্রেনের চাকা হাওয়া বেরিয়ে গেছিল, দিয়ে তোরা ট্রেন পাস নিয়ে বাইক নিয়ে আনতে গেছিলি। হ্যাঁ, বাবা যায় ডেডিকেশন। এখন 12:17 বাজে, সে এখনো অফিস থেকে বেরোচ্ছে, আর অফিসেই খাওয়া দাওয়া। যা খেয়ে না গেলে না থাক না, খাবি মিষ্টি? যাই বাড়ি যাই, টাটা, গুড নাইট। টাটা। ফাইনালি আ গয়ে। 12:30 বাজে। তাও ঠিক আছে, লালগোলায় আসলে তো আরো টাইম লেগে যেত। লালগোলায় আসলে তো এখন ট্রেন। হ্যাঁ ঠিকই আছে। আরে পড়তে ভালো লাগছে না, কি করবো? পড়তে ভালো না লাগলে ঘুমা। চল তাহলে খেয়ে দিয়ে ঘুমাই, খিদে পেয়েছে বিশাল। এত সুন্দর কীর্তন হচ্ছে পাশে, তারপরে তো ঘুম পায়। চা বানাবো। কখন ঘুমিয়েছিস? 5 মিনিট কেন? 8:30 বাজে। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8:30 আর আজকে জিম ছিল না। আজকে যেহেতু রবিবার তাই জিম নেই, আর এর জন্যই ভাবলাম যে একটু দেরি করে উঠবো। 8টার সময় উঠলাম, উঠে ফ্রেশ হলাম। এখন উঠে দেখি দিদা আর মাসি বসে আছে, তো তাদের জন্য চা বানাবো। তো ছোটকে জিজ্ঞেস করলাম চা খাবি কিনা, ছোট বললো চা খাবে। তো এখন আমি চা বানাতে শুরু করেছি। তো নর্মালি কি হচ্ছে, সকালে ওঠার জন্য পাশের জানলাগুলো খুলেই ঘুমাচ্ছি। সকালে আলো ঢুকলে পরে ঘুমটা ভাঙবে। আর এই যে ভোর রাত থেকে একদম পুরো বাড়ির পাশেই হচ্ছে এই কীর্তন, যেহেতু আশেপাশের মধ্যে আমাদের বাড়িটা সব থেকে উঁচু, তো পুরো মাইকগুলো এই দিকেই ফেস করা থাকে, আর ওই সাউন্ডগুলো এসে পুরো রিফ্লেক্ট হয় আমাদের বিল্ডিংয়ে। উফ কি ইরিটেটিং। আর ভালো গাইলে ঠিক আছে, সকালটাই শুরু হয় কান্নাকাটি দিয়ে। সকালে কত সুন্দর কীর্তন করা সম্ভব, কত সুন্দর নাম করা সম্ভব, তার জন্য আলাদা রাগ রয়েছে। সকাল সকাল কান্নাকাটি শুরু করেছে। মেজো অ্যাকচুয়ালি সকালে উঠেছে, ও পড়াতে গেছে। তো ওকে বললাম যে ভাই জানলাগুলো বন্ধ করে দে, কারণ ওই ভোরবেলা আর উঠতে ইচ্ছে করছিল না। তো তারপরে মেজো যখন ঘুম থেকে উঠেছে, ওঠার পরে ও গিয়ে জানলাগুলো বন্ধ করেছে। তারপরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো একটু শুয়েছি। কীর্তন বা এরকম ধর্মীয় কোনো কিছু মানেই মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের মন শান্ত হওয়ার জন্য। এরা মনকে আরো ব্যস্ত করে দেয়। জানি না এই গান শুনে কজনের মন শান্ত হয়। গান গাইতে গাইতে করতে শুরু করে, তো করেই 5 মিনিট কাটিয়ে দেয়। তাই ও
আছে बहुत ही अच्छा है ओवर एक्टिंग के लिए 50 रुपया काट इसका वो ओवर एक्टिंग के लिए 50 रुपया काट लो। সকালের খাবার হিসেবে সকালে ঘুম থেকে উঠে ওই চা বিস্কুট খাওয়া হয়েছে, তারপরে গুড্ডু এখন বানিয়েছে চিকেন স্যুপ। ভাই দেখতে কিন্তু সেই লাগছে। আর্টিস্ট আমি। চিকেনগুলোকে কি একদম কুচি করে দিয়েছিস? না ও আচ্ছা পিস পিস আছে। আর এর তো দেরি হয়েছে না, চল তুই খেয়ে নে খেয়ে নে। কি কি দিয়েছিস এর মধ্যে? গাজর, পেঁয়াজ, লঙ্কা, ম্যাগি মশলা, লবণ, আর কি ধরে দিলাম, ও কর্নফ্লাওয়ার দিছি, আর হচ্ছে জাল দিছি, গ্যাস দিছি। প্রেসার কুকারে? না নর্মাল, নরমালি। হালকা করে, বেশি করে লাগে না, আধা ঘন্টা লাগে। ওকে লেট মি টেস্ট। ফার্স্ট টাইম বানাইছি আমি, এত সুন্দর বানাইছি আমি, আমার নিজের ফ্যান হয়ে গেছি আমি। ফার্স্ট টাইম যখন বলি তাহলে একটু টিপস দেওয়া যায়, সেটা হলো এরপরে তুই বানাবি তো। তুই ফার্স্ট টাইম যে এত ভালো বানিয়েছিস সেটাই অনেক বড় ব্যাপার। আর সেই হয়েছে খেতে। অজয় আছে সঙ্গে, অজয় স্যুপ খেলো, কেমন কেমন হয়েছে? দারুণ হয়েছে। ফার্স্ট টাইম আমি পাম দিচ্ছি না, ভালো হয়েছে। পাম দেখে আমি এটা দেখালাম, ভালো হয়েছে। ভালো কইলো অজয়, ভালো কইলো। ভাই সত্যি বন্ধুর প্রশংসা পাওয়া মানে বিরাট ব্যাপার। সেখানে মেজো ওর বন্ধুর প্রশংসা পেয়ে গেছে, ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। বন্ধুদের মুখ থেকে নর্মালি প্রশংসা বেরোয় না, যতই ভালো হোক। কালি ঝাল হয়েছে। না একটু ঝাল ঝাল হয়েছে, ও এর মধ্যে একটু লঙ্কা দিয়েছে, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছে, কিন্তু ভাল লাগছে, ঝাল ঝালটা ভাল লাগছে কিন্তু।